আব্বা এই দেখো লাও তোমার ঠান্ডা। শালা তোর মাথায় বুদ্ধি ভরি বা না ভরি, বাড়ির যত মাল সব বস্তাতে তো ভরছি। এই আমি পাগল না, দেখবি এখন মেরি তোর ব্যবসা করা ঠিকই দিব। কি তার রূপা আমাকে একটু গরম পানি করে দাও না, মনে হচ্ছে বেশি খেয়ে আমার পেটে গ্যাস হয়ে গেছে। মিনসি তো আর বার নাই, যখন পাবে গরুর মতন গপ গপ করে খেয়ে যাবে। আমি এখন পানি গরম করে দিতে পারবো না। তোমার যদি অতই কষ্ট হয় তোমার ছেলেকে বলো যে একটা ঠান্ডা লেসি খাও, দেখো আপনি গ্যাস কমে যাবে। এই আকাশ, এতে এই টাকা ডেলি আমার লেগে দোকান থেকে একটা ঠান্ডা লেসি দে তো। আব্বা আর 5 টাকা দাও না, আমি হরলিক্স খাবো। এই তাহলে 10 টাকা। ভাই একটা ঠান্ডা দাও তো। ভাই এটা তো বেশি ঠান্ডা না গো, এর থেকে বেশি ঠান্ডা হবে না তোমার দোকানে? ঠিক আছে এর চেয়ে তো বেশি ঠান্ডা দিছি। এই দেখো লাও ভাই ঠান্ডা। আলে এটাও তো বেশি ঠান্ডা লাগছে না, এর থেকে বেশি ঠান্ডা থাকলে দাও। টিপ থেকে বের করে দিলাম, এর চাইতে ঠান্ডা নাই আমার কাছে। দূর, এটাও তো আমার ঠান্ডা মনে হইতে না, এর থেকে কোনো কিছু ঠান্ডা থাকলে দাও। আব্বা ঠান্ডা লিতে তো বললো, না লিগেলে আবার রেগে যাবে। এই শালা পাগল তো ঠান্ডা ঠান্ডা করে জালি খাইলো। থাম, তোকে ঠান্ডাই দিছি। এই লে ঠান্ডা। উরি বাবারি কি ঠান্ডা রে। হ্যাঁ এই ঠান্ডার কথাই বলি আব্বা। উরি বাবারি কি ঠান্ডা গো। এই লাও 20 টাকা। ওরা কেন? সেই ছেলেকে যে আমি ঠান্ডা লেসতে পাঠালাম তার কি আসার টাইম হচ্ছে? এই বেসবাদি লোকের কাজ আছে, যা পাবে হুটু পাটা করে গরুর মতো খাবে। আর এখন পক পক করে পেদি গোটা বাড়ি গন্ধে পাকিয়ে দিলছি। এই বাড়িতে কি থাকা যায়? আব্বা এই দেখো লাও তোমার ঠান্ডা। ওরে বাবারে, এই তুই বরফ কমনে থেকে নিয়ে আসলি, তোকে যে ঠান্ডা লেসতে পাঠালাম তুই বরফ লেসছিস কেন? কেন আব্বা, আমি তো ঠান্ডা চেক করে এনেছি। এই তুই তো দোকানের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা। আরে ছি ছি ছি, এই ছেলেকে তুমি একটা হুকুম করে শান্তি পানো না। এই থামো তুমি, ছেলে মানুষ না হয় একটা ভুল করেছে তাই বলে তুমি মারতে যাবা? যা বাবু তুই হরলিক্স খাগা, আমি দেখছি। এই থামো, তোমাকে আমি গরম পানি করে দিচ্ছি। রূপা তাহলে বাজারে ব্যাগটা দাও, আমি বাজার করে নিয়ে আসি। খাবো না। ওগো তুমি যখন বাজারে যাইছো তাহলে আকাশকে নিয়ে যাও না, ওকেও তো বাজার করা শিখাইতে হবে, না হলে ও কবে বাজার করা শিখবে? এই একটা জিনিস নিয়ে আসতে বললে অন্য জিনিস নিয়ে চলে আসে, এইগুলাও তো আর শিখা দরকার। তুমি ঠিকই বলেছো, ওকে একটু বাজার ঘাট করা শেখানোর দরকার আছে। কিরে আকাশ তুই যাবি? হ্যাঁ আব্বা আমি যাবো। ঠিক আছে তাহলে চ। আব্বা কোলে যাবো। আরে তো কোলে নিতে পারবো আমি। যাবো। লে চাপ।
বাপ আর পাচ্ছি নি বাপ, নাম হাট চলে এসছি। চ ওই দে ওখানে। আব্বা একটু অল্লিক দিব, তেতি তেতি খাবার নাকি? হাই বকিস নি চত, এই ছেলের ব্যবহারে লোকে একে পাগল বলে। আকাশ তুই এই দোকান থেকে 500 আলু লে, আমি মাংসটা নিয়ে আসি। ও দোকানদার ভাই 500 আলু দাও তো। ঠিক আছে। এই লাও ব্যাগ ধরো। কি গো, আমি যে 500 আলু দিতে বললাম আর তুমি 5টা দিতে দে। আরে এখানে তো 500 আলু আছে, আমি তো এক্ষুনি তোমার সামনে ওজন করে দিলাম। দেখছো না, দেখো 500 বাটখারা। এই তুই আমাকে গুনতি করা ঠিকাবি? ওটা বাতকারা পাতকারা দেখার টাইম নাই। আমি 500 আলু চাইতি আর তুই আমাকে 5টা আলু দি বলছি 500 আলু হয়ে গেছে। আমি কিন্তু জানিনি না। সকাল সকাল আচ্ছাই ঝামেলায় পড়ে গেলাম তো। কোথাকার পাগল ছাগল এসে আমার ব্যবসাটাই মাটি করে দিল। এই আমি পাগল না, দেখবি এক্ষুন মেরি তোর ব্যবসা করা ঠিকই দিব। এই থাম থাম থাম, কি করছিস কি করছিস? দেখো আব্বা, আমি ওকে 500 আলু দিতে বললাম আর ও 5টা আলু দি বলতে 500 আলু হয়ে গেছে। তাহলে ওকে মারবো না কি করবো? ভাই 5 পিস আলু দিয়ে তো 500 হয়ে যাচ্ছে, তাহলে আমার কি দোষ বলো দিনি? ভাই তুমি কিছু মনে করো না, আসলে আমার ছেলেকে আমি 500 আলু নিতে বলেছিলাম তো, আরো মনে করেছে আমি ওকে 500 পিস আলু কিনতে বলেছি। বুদ্ধিশট ছেলে তো একা বাজারে পাঠাও কেনে? সাথে করলে ঘুরতে পারো না? এক্ষুনি যে আমাকে দাঁড়িয়ে দিয়ে মেরে ব্যবসা করা ঘুচি দিছিল। ভাই তুমি কিছু মনে করো না, আমাকে ওই 5 পিস আলু দিয়ে দাও। হ্যালো এই বাড়ি চ, তোর লেগে কোনো জায়গায় গিয়ে মুখ পানো না। এই আকাশ, তুই আর সব সময় কি চাটি চাটি খাস? এক কাজ কর, ওই দে ওখানে কালকে বাজার করে আপেল কিনে নিয়ে এসেছি, তা 2টো আপেল নিয়ে আয়। তুই একটা খা আর আমি একটা খাই। ঠিক আছে আব্বা, এক্ষুনি আনতি। এলা আব্বা। আরে ছি 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 আকাশ, তুই জানিস নি সব জিনিস ধুয়ে খেতে হয়, আর তুই আপেলটা না ধুয়ে খেতে লাগলি। আর্ধেক তখন খেয়ে ফেলিতে আব্বা, আর অর্ধেক তুই কি করবো? একদম খেলি সব কাঁদে লেগ যাবে। শোন তোর বাপ তোর ভালোর জন্যই বলছে, খাওয়ার জিনিস সব সময় ধুয়ে খাবি, বুঝতে পারলি? ঠিক আছে মা, এখন থেকে আমি সব খাবার ধুই খাবো। ঠিক আছে যা, তোর দোষ আর ধরবো না। তুই বাইরে গিয়ে এখন খেলা করগা। আকাশ, এদা তোর আব্বাকে রুটি গুলা দিয়াইগা। তোর আব্বা ওই ভেটুল তলার ভুইয়ে লিরাইছে দাগা। ঠিক আছে মা। তুই খা, আমি খাবো না। আব্বা, এটা খাবার লি চলে এসছি। তুই একটু বস, আমার হয়ে গেছে, আমি আসছি। খালি খালি বোধ থেকে কি করবো? আব্বা তা করতে করলুক, একটা রুটি নাই খেয়েলি। আরে রুটি তো খাওয়ার জিনিস, আর আব্বা বলিতে খাওয়ার জিনিস তো ধুই খেতে হয়। এইবার তো আর আমি ভুল করতিনি।
দে রুটিগুলা খেলি। Galo! এই মিষ্টির কোনো স্বাদ নাই, ধুয়ে করেছিস কি রে? আরে রুটি এত ভিজা কেনে? আব্বা তোমরাই তো বলেছিলা খাবার জিনিস সবসময় ধুই খেতে হবে। আমি খাবার জিনিস এসছি, না ধুই দিলে তো তুমি এক্ষুনি বকতে লাগবা, তার লিগে আমি ধুই দিলাম। এই তোর জীবনে কি বুদ্ধি হবে না? তোকে খাবার ধুয়ে খেতে বলেছে বললি তুই সব খাবার ধুয়ে দিবি? দূর কোনো কিছু আর করবো না। খাবার ধুই দিলেই দোষ হয়েছে, না ধুই দিলেই দোষ হয়েছে, সব কিছুতেই শুধু আমার দোষ ধরে। Run. আব্বা মা আমাকে কেউ ভালোবাসতেন, আমার বুদ্ধি নাই বলি। কি করলে আমার বুদ্ধি হবে? সিনথিয়া তো আমাকে মানুষকে ঠকে খেতে বললো, কিন্তু আমি কাকে বা ঠকে খাবো? কি গো চাচা, এই গাছতলায় ও বেলায় বসে কি করছো? কি বলবো ভাইপো, আমার একটু বুদ্ধি কম বলি লোকে আমাকে যা তা বলতো, তা আমি কিছু মনে করতুক না। কিন্তু আজ আমার নিজের বাপ আমাকে ধরে মারলো জানো, তাই আমি বসে বসে ভাবছি কি করলে বুদ্ধিটা বাড়ানো যাবে। এই তো ঠকানোর লোক পেয়ে গেছি, একদিন ঠকানোর ব্যবসাটা শুরু করি। শুনো, তুমি পানি খাও। না পানি টানি খাইনি, আমি দেখে হরলিক্সের প্যাকেট আছে, চেটি চেটি খাই। হ্যাঁ, তোমার রোগ আমি ধরে ফেলেছি। তোমার পানির ঘাটতি শরীরে, তুমি সব সময় পানি খাবা, আর তার সঙ্গে আমি একটা ওষুধ দিতেছি, পানিতে একটু করে মিশাবা আর খাবা। আর তুমি যেদিন তোমাদের বাড়িতে কোনো লোক থাকবে না, সেদিন আমাকে ডাকবা। তোমার বাড়িটা আমাকে একটু ভালো করে ছাপ করতে হবে। তোমার ওই বাড়িতে অত জিনিসপাতির লাগি বুদ্ধি তোমার ঘরে ঢুকতে পারছে না, তাই জিনিসপাতিগুলো ছাপ করে দেব, তারপরে বুদ্ধি দেখবা তোমার মাথায় কিভাবে হর হর করে ঢুকে। কিন্তু আমার আব্বা মা তো বাড়ি থেকে যাবে না এখন। এই যাবে না কানি, সে বুদ্ধিও আছে। তুমি এক্ষুনি বাড়ি গিয়ে বলো গা তোমার ফুফু বাড়ি গেছে, দেখবা তোমার বাপ মা এই ময়া খবর শুনি উড়ি ধরবে তোমার ফুফুকে দেখার লাগি। আর শুনো, আমি তোমার বাড়ির পেছনে থাকছি, তোমার আব্বা মা যেই চলে যাবে ওমনি আমাকে ডাকতে চলে আইবা। ঠিক আছে চলো তুমি, তাহলে তুমি আমার বাড়ির পেছনে বসবা। লাও আব্বা আব্বা ফুপু মরি গিত, তুমি তাড়াতাড়ি দাও। ইয়া তুই কি বলছিস রে আকাশ? তোর ফুপু কি করে মরলো রে? আমি ওটা জানিনি, তুমি তাড়াতাড়ি দাও। কই গো তুমি? দেখো আমার বোন মরে গেছে, কি কাজ হলো গো? কি কাজ হলো গো? ওগো কি করি মরলো, কি করি মরলো? ওই সব বাদ দে, তুই তাড়াতাড়ি চলে।
আমার আব্বা মা তলি গিতে তাড়াতাড়ি বাড়ি যা ছাপ করে বুদ্ধিটা ভরে দাও ঘরে। Ora কেন? শালা তোর মাথায় বুদ্ধি ভরি বা না ভরি, বাড়ির যত মাল সব বস্তাতে তো ভরছি। কে বস্তা নিয়ে এবার শটাম দিব, পাগল কোথাকার। এই দেখো আমি তোমার ঘর সব চাপ করে দিলাম, এইবার দেখবা বুদ্ধি সা 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 করে তোমার ঘরে একবারে লোড হয়ে যাবে। আর তোমাকে কেউ বুদ্ধি শট বলি অপমানও করতে পারবে না আর মারতেও পারবে না। আর শুনো, আমি ছোট মানুষ, একসাথে এতগুলা জিনিস নিয়ে যেতে পারবো না। এরপরেও যদি তোমার আরো বুদ্ধির দরকার হয় আমাকে আরেকদিন খবর দিবা, লোক সাথে করে এসি তোমার বাড়ি সব চাপ করে দেবো। আরে এই ফাঁকা ঘরে এমন ভাবে বুদ্ধিতে লোড হয়ে যাবে, শাসা করে এসি তোমার আর জীবনেও বুদ্ধির অভাব হবে না। ঠিক আছে তাহলে তুমি দাও, আমার যদি আবার বুদ্ধির দরকার হয় আবার তোমাকে আমি দেখিলে আসবো। কিরে আকাশ, তুই যে বললি তোর ফুপু মরে গেছে, কেউই তো মরেনি, আমরা ঘুরে আসিনি, তুই মিথ্যা কথা বললি কেন? আব্বা আমার বুদ্ধি বাড়েনি লেগে মিথ্যে কথা বলেছি। কিরে আকাশ, আলমারি টালমারি ফাঁকা, চোট টোট পড়েছিল নাকি? চোর পড়বে কেনে, গোটা বাড়ি আমি ফাঁকা করতে দিতি। এই জিনিসপত্র লেগে তো আমার বুদ্ধি আসতে পারছিল না, তার লেগে আমি একটা লোককে দেখি সব ফাঁকা করে দিলাম। ঘরে দেখো ফাঁকা হয়ে গেছে আর ঘ্যাপ ঘ্যাপ করে বুদ্ধি চলে আসছে। আর এই দেখো আমার মাথায় ঢুকছে। এখন দেখবা আমার আর কোনো কাজ ভুল হবে না। আর তাতেও যদি তোমার মনে হয় যে আমার বুদ্ধি সাজাইছে, তুমি আমাকে বলবা, এর পরের দিন ওই লোককে দেখি গোটা বাড়ি ফাঁকা করে দিব, আরো বুদ্ধি এসে লোড লেগে যাবে। ওরে ছেলে, তোর বুদ্ধির কিছু বলেছি রে। Ora কেন?